আনিস, আল্লাহর রস্তে শালাপুর বাসা আমি অনেকদিন পরে যাইতেছি, ওইখানে গিয়ে প্লিজ কারো মারধর তুমি করো না। এর আগেবার কিন্তু তুমি শালাপুর দেবর রে একদম কানটা চিপড়ে একদম কাটা ছিঁড়ে ফেলতেছিলা। তানি, আমি সকালবেলা শপথ করছি আমি ওখানে গিয়ে কারোর সাথে কথা বলবো না, একদম চুপ থাকবো। আমি বলি কি আর তুমি বুঝো কি? তুমি যদি কথা না বলো তাহলে তো ভাববে যে তুমি রাগ করে আসো। শোনো, তুমি যাবা, স্বাভাবিক অবস্থায় থাকবা, অল্প কথা বলবা, কিন্তু দয়া করে প্লিজ কারো মারতে যাও না, আমি তোমার পায়ে আরে ধরতেছি। চিচি তানি, তুমি পা ধরতে যাচ্ছ কেন? তুমি জাস্ট আমাকে মুখ দিয়ে যেটা বলবো আমি তো আসলেই শুনবো। আরে ভাবি, কোথাও যাচ্ছেন নাকি? আপনার শাড়িটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাবি। হ্যাঁ, ওই তো শালাপুর বাসা দাওয়াত ছিল তো ওইখানে যাচ্ছি। ভাবি, আপনার শাড়িটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর বললেন না ভাবি, আপনার ভাইয়ের যে কি একটা বদভ্যাস হয়েছে না, প্রতি সপ্তাহে আমার জন্য একটা করে নতুন শাড়ি নিয়ে আসে। আর সে তো যেন তেন জায়গা থেকে শাড়ি কেনে না, সব ব্র্যান্ডেড সব থেকে কেনে। এত নিষেধ করি, তারপর আমার কোনো কথা ভাবি, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? ভাইয়া মোটা আপনাকে প্রতি সপ্তাহে শাড়ি কিনে দেয় না। সেদিনে গুলিস্তানে ফুটপাতে ভ্যান প্লাজার থেকে দাঁড়ায় আপনার জন্য শাড়ি কিনতেছিল। আপনি ছিলেন ভিডিও কলে, আপনি কাঁদতেছিলেন যে আমাকে তুমি পুরো বছর একটু শাড়ি কিনে দাও না, এই না সেই না। আপনার অভিযোগ শুনে না ভাইয়া রীতিমতো কাঁদতেছিল। আমি নিজ চোখে দেখছি ভাইয়া যেখানে তারা শাড়ি কিনতেছিল তার পাশে ভেড়া দ্বারা আমি আমার নিজের জন্য শার্ট কিনতেছিলাম। ইয়ে ভাবি, আমি চুলায় তরকারি দিয়ে মনে পড়ে যাচ্ছে, আমি যাই। এই দাঁড়ান এখানে। আপনাদের মতো মহিলাদের জন্য যুগে যুগে বাংলার ঘরে ঘরে আগুন জ্বলতেছে। মিথ্যা কথা বলেন না, মিথ্যা কথা বলার শাস্তি তো পাইতেই হবে। আপনারা তো সামনে পাইয়ে গেছি। তানিয়া, ভাবির গালে টাস টাস করে দূরে থাপ্পড় দাও, আমি দিলে তো আবার নারী নির্যাতন মামলায় কেস খেয়ে যাবো। তুমি একটু শান্ত হও। হ্যাঁ, একটু ভাবি, ভাবি আই এম রিয়েলি সরি ভাবি, আপনি প্লিজ ওর কথা কিছু মনে করেন না। এই আপনার দাঁড়ান এখানে। কিছু মনে করো না মানে? আমি তোমাকে থাপ্পড় মারতে বলছি, তুমি থাপ্পড় মারবে, নাহলে আমি তোমার বক্সিং মারা দাঁত মা তাওলাই দেবো কিন্তু। আচ্ছা দিতেছি, এখনই দিতেছি। একটু ভাবি ভাবি, সরি ভাবি, সরি 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 সরি। এটা থাপ্পড়, এটা থাপ্পড় তোর স্টাইল। বুঝছি, মিষ্টি কথা কাজ হবে না, ভালো কথা তোমার কানে ঢুকতেছে না। তোমারে আমি কোনো দাওয়াতে যাওয়া যায়নি, যা একদম বাসে গিয়ে বসে থাকবি। আর তোর বাসে বসে চোখে পানি দেখছি, কান্দোস। আমি বাসায় আইসা তোর বালতিতে চুবায় কাপড় কাপড় পিড়ে হাতের তারা শুকাই দিব, তার মধ্যে ঝুলে থাকতে কেমন লাগে তুমি কি ভাইবেন? এই থাপ্পড় দিয়ে মিথ্যা করে দেয় গায়েব আমাদের আনিস সাহেব, আনিস সাহেব, আনিস সাহেব, আনিস সাহেব। এই কি ব্যাপার মামা, তুমি আমরা দেখে তাড়াতাড়ি রিক্সা ঘুরাই ফেললা কেন? ওই মামা, আসলে হইতেছে কি, হঠাৎ করে গ্যারেজের একটা কামরা খেয়েছি তো মনে পড়লো, এর লেগে রিক্সা লয়ে গ্যারেজ দিকে যাইতেছিলাম, আর কিছু না। শোনো মামা, এমনিতে অনেক প্যারার মধ্যে আছি, মিথ্যা কথা বলে আমার প্যারাটা বাড়াই দিও না। শোনো, ওই দিনের জন্য আমি সত্যিই দুঃখিত, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। আর ওই তোমার ভাড়াটা দাও বাকি ছিল, এই যে এনো 100 টাকা, আমার মাফ করে দিও। হ্যাঁ ভাই, এগুলো কি কইতাছেন? মাপ তো আমার চা উচিত আপনার কাছে, আপনি কত ভালো মনের মানুষ। আর আমি এই কয়টা দিন আপনার কত গালাগালি করছি মনে মনে। স্যার, আপনার মাফ করে দেন, আর আপনি রিক্সার মধ্যে উঠেন। আপনি কই দেবেন আমার কোন, আমি তো নামাই দিয়েছি স্যার, উঠেন। না থাক, তুমি তোমার মতো যাও, আমি একটা অন্য রিক্সা ধরে চলে যাবো। স্যার, আপনি রাগ করে আছেন না? আজকে আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি আমার রিক্সা যদি না উঠেন তাহলে কিন্তু আমার মনের মধ্যে আমি মেলা কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যেহেতু বলতেছো, উঠেন স্যার, চলো। স্যার, আপনারা দেখে মনে হইতেছে আপনি মেলা পড়াশোনা করছেন, কিন্তু মেলা পড়াশোনা করে লাভ হইল কি? চাকরি করতেছেন। বর্তমান বাজারের যে অবস্থা, যে বেতন পান, এ বেতন কি আপনার পোষায় স্যার? কি করবো বলো মামা, মধ্যবিত্ত পরিবারের ছেলে, চাকরি করা ছাড়া কি কোনো উপায় আছে? তারপরেও যা বেতন পাই আলহামদুলিল্লাহ ভালোই চলে যাচ্ছে। স্যার, আমি আপনার একটা বুদ্ধি দিই, আপনি চাকরি মাকরি বাদ দেন। আপনি যে মেলা পড়াশোনা করছেন, আপনি আরো অনেক ভালো করবেন, আপনি নিজে উদ্যোক্তা হন। আমি রিক্সাওয়ালা দেখে আপনি আমার অশিক্ষিত মনে করেন না, আমি নিজে একজন উদ্যোক্তা। এই যে রিক্সাওয়ালা দেখছেন, এটা আমার নিজের টাকা দিয়ে কিনা, নিজের টাকা দিয়ে কিনা আবার নিজে চালাই। মাসে কমপক্ষে হলো আমার ইনকাম হয়েছে 25 থেকে 30,000। আপনার বেতনের সমান সমান না হইলো কাছাকাছি। আমার এ জায়গায় আমি নিজে বস, নিজে কর্মচারী, কারোর কোনো টাইম আমার নাই। বাহ, তোমার কথা আজকে শুনে খুব ভালো লাগতেছে। যদিও তুমি মন ভালো লাগার মতো কোনো কথা বলো নাই, তারপরও ভালো লাগতেছে। তো মামা পড়াশোনা করছে কত দূর? আমি ক্যারেট কলেজের ছাত্র ছিলাম স্যার। ক্যারেট কলেজ? আমি জিনাদা ক্যারেট কলেজের এক্স ক্যারেট। তুমি কোন ক্যারেট কলেজে পড়ছো মামা? ময়মনসিং। আমি ময়মনসিং ক্যারেট কলেজ থেকে মেলা বড় ফাঁক দিয়ে পারি। ঠিক আছে, তুমি এখন থামো, এটা রাখো।
নামবো এনে নামেন স্যার? এখানেই নামবো। আচ্ছা হারামজাদা, ময়মনসিংহ ক্যারেট কলেজ মেয়েদের ক্যারেট কলেজ। শালা তোরে সেদিন আমি মিথ্যা বলার জন্য চড়ালাম, তারপরে তোর শিক্ষা হয় নাই। তুই শুধু গরিব মানুষ দেখে আমার অপরাধ বোধ কাজ করছে, আমি তোর সরি বলছি, তারপর তুই মিথ্যা কথা বলে যেতেছস। তোর মতো কারণ ছাড়া মিথ্যা কথা বলা মানুষকে খুন করে ফেললো, তার বিচার হওয়া উচিত না। স্যার আমার হাতে মাফ করে দেন স্যার। ঘটনা হয়েছে কি, কালকে একজন স্যার আমার পিছনে বসছিল রিক্সার, পরে হ্যাঁ কার লগে জানি ফোনে ময়মনসিংহ ক্যারেট কলেজ নিয়ে আলাপ করতেছিল, ওখান থেকে আমি নামটা শিখছিলাম স্যার। আর মিশা কথাটা কওয়া আমার দোষের না, আমার অভ্যাসে পরিণত হয়েছে। আসলে হয়েছে কি, আমার আলগে একটু বেশি কথা না কইলে বাস যে খাই এগুলো হজম হয় না। হারামজাদা, মিথ্যা কথা বলবো হজম তো হইতেছি। না 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 না